ওকে, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন না? কি আমাকে কি ঠিক মতো দেখা যাচ্ছে? দেখো ভালো করে দেখা যায় নাকি? আর চোখ, নাক, মুখ, চুল, কান ভালো করে দেখা যায় কিনা দেখো আগে। তারপর দেখো হোয়াইট বোর্ড দেখা যায় কিনা। তার মানে দেখতে পাচ্ছ সবাই না? ওকে। আচ্ছা, তোমাদের দেখো যে এক্সট্রা শিট ছিল, আজকে যে ডায়েরিটা আছে এই ডায়েরির নতুন কিছু নেই, সবই বইয়ের ম্যাথ, যেগুলো তোমাদের অসংখ্য অসংখ্য বার করানো হইয়াছে। অতএব এই অসংখ্য সংখ্যার মধ্যে আমরা সংখ্যা বাড়াতে চাচ্ছি না, আমরা নতুন কিছু করব। তো নতুন কিছু বলতে আজকে তোমাদের এই এক্সট্রা শিটটা কমপ্লিট করব। এক্সট্রা শিটের কত পর্যন্ত করানো হয়েছিল যেন? 41 শেষ না? 41 পর্যন্ত করানো শেষ। কত পর্যন্ত শেষ আগে? ওকে, দেখো এক্সট্রা শিট। একচল্লিশ নাম্বারটা কি বলছে সবাই একটু পড়ো। একটি দ্রব্য 25% ক্ষতিতে বিক্রয় করা হলো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, একটি দ্রব্য 25% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, তার মানে তুমি ব্যবসায় লস খাইছো। আমরা মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য হলো 100 টাকা। 25% ক্ষতিতে 25% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 টাকা থেকে 25 টাকা বাদ যাবে, তাহলে হবে কত? 75 টাকা। এটা হলো বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। এখানে চাইছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। অতএব ক্রয় মূল্য ইষ্ট বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য 75 টাকা। 25 দ্বারা যদি আমরা এগুলোকে কাটি তাহলে হয় এখানে 4 আর এখানে হয় 3। 25 দ্বারা কাটলে হয় এটা 4:3। এবার 42 নাম্বার দেখো, দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180 হলে বড় সংখ্যাটি কত? তাহলে মনে করি বড় সংখ্যাটি কত? 4x সমান সমান 4x এবং ছোট সংখ্যাটি সমান 3x। এই দুটো সংখ্যা, একটা 4x আর একটা 3x। এখন দেখো এদের লসাগু কি হবে? এদের লসাগু মানে দেখো 3 4 কত হবে? 12। এবং উভয়ের মধ্যে একটা কমন উৎপাদক আছে, সাধারণ উৎপাদক কে? x।
তাহলে এদের লসাগু হবে 12x বা 12x। লসাগু মানে যেগুলো কমন উৎপাদক থাকবে সেগুলো কমন রাখতে হবে, সাধারণ উৎপাদককে সাধারণ জায়গায় রাখতে হবে, এবং যেগুলো আনকমন বা সাধারণ নয় তাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, লসাগু যদি হয় 12x, এখানে লসাগু দেওয়া আছে কত? 180। শর্ত মতে 12x সমান হবে 180। যেহেতু লসাগু এখানে দেওয়া আছে কত? 180 দেওয়া আছে, বা x সমান 180/12। এটা এবার কত বাদ যাবে? এটা এটার সাথে কাটলে হবে 15 বা 15। x সমান কত পেলাম? 15 পেলাম। তাহলে x সমান 15 পাই, x এর ভ্যালু এখানে বসাই দেব। তাহলে কি হবে? দেয়ারফর বড় সংখ্যাটি সমান হবে 4 × 15, 60 হবে। বড় সংখ্যাটি হবে 60। এবার দেখো 43। 43 বলছে দুইটি সংখ্যা যোগফল 17 এবং বিয়োগফল কত? 3 হলে সংখ্যাদ্বয় কত? সংখ্যাদ্বয় কত? তাহলে মনে করি দুইটা সংখ্যা আছে না? একটি সংখ্যা x, একটি সংখ্যা x। তাহলে অপর সংখ্যাটি কত হবে? যেহেতু দুইটা সংখ্যার সমষ্টি কত আছে? 17 আছে, তাই না? তাহলে অপর সংখ্যাটি কত হবে? 17 মাইনাস x, 17 মাইনাস x। অপর সংখ্যাটি হবে 17 মাইনাস x। যেহেতু দুইটি সংখ্যার সমষ্টি আছে 17, একটি সংখ্যা যদি হয় x, অপর সংখ্যা অবশ্যই কি হবে? এই 17 থেকে বাদ যাবে x। শর্ত মতে দুইটি সংখ্যার বিয়োগফল কত আছে? প্রথম সংখ্যা থেকে এই দ্বিতীয় সংখ্যাটি বাদ দেব, 17 মাইনাস x বাদ দিলে কত হবে? 3 হবে। দুইটি সংখ্যার বিয়োগফল আছে 3, শর্ত মতে দেওয়া আছে দুইটি সংখ্যার বিয়োগফল 3। এ একটা সংখ্যা, এ একটা সংখ্যা, মাঝখানে কি? বিয়োগ। তার মানে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা, এই দ্বিতীয় সংখ্যা বাদ দিলে এদের রেজাল্ট হবে কত? বিয়োগফল হবে 3। ওকে, বা x 17 মাইনাস আর এ মাইনাস কত হবে? প্লাস হবে 3। বা x কত হবে? 2x। এই মাইনাস এই পাশে যে কি হবে? এটা সাইড চেঞ্জ করে এই পাশে এসে প্লাস হবে। বা x সমান 17 আর 3 কত হবে? 20/2। দেয়ারফর x সমান পেলাম 10। এখানে চাইছে কি? বড় সংখ্যাদ্বয় কত, না? তাহলে দেখো একটি সংখ্যা কত পেলাম? তাহলে x সমান 10 মানে একটি সংখ্যা পেলাম 10। অপর সংখ্যাটি কত হবে? দেয়ারফর একটি সংখ্যা সমান 10, অপর সংখ্যা সমান এই যে 17 থেকে এই 10 বাদ দিব, তাহলে কত হবে? 7। লেখা চাপা লিখতে হবে, এটা এদিকে দাও।
ওকে, সবাই কি 43 বুঝছো? সবাই কি 43 বুঝছো? কারো সমস্যা আছে? দেখো, 44 বোঝানোর আগে আমি দুটো সূত্র দিব, সূত্র দুটো লিখে রাখবা। এই যে সূত্র লিখে রাখো, একটা সূত্র a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটা সবাই লেখো। সূত্র নাম্বার 2, a মাইনাস বি হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র দুটো লিখবা। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা, এটা a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা। a প্লাস বি হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুটো ফর্মুলা খাতায় লেখো। এই ফর্মুলা দুটি অবশ্যই মনে রাখবা, মুখস্থ রাখবা দুটো ফর্মুলা। দেখো 44 বা 44 নাম্বার ম্যাথটা করার জন্য আমাদের এই ফর্মুলাটা লাগবে। এই ফর্মুলাটা আমাদের 44 ম্যাথটা করার জন্য অবশ্যই লাগবে। ওকে, সবাই উঠাইছো ফর্মুলা দুটো? সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? কারো কোনো সমস্যা হচ্ছে শুনতে? হ্যালো বাচ্চারা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ নাকি আমাকে গুনছো? ওকে, ধন্যবাদ শুনতে পারার জন্য। দেখো বলছে 44 বা 44 নম্বর ম্যাথটা সবাই পড়ো। দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার বর্গের অন্তর 72, বড় সংখ্যাটি কত? দেখো বলছে দুইটি ক্রমিক বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা মনে দেখো, যদি একটি সংখ্যা 1 হয়, অপর সংখ্যা কত হবে 3, তারপরটা কত হবে 5, তারপরটা কত 7, তারপরটা কত 9, তারপরটা কত 11। তার মানে দেখো দেখি, ক্রমিক বিজোড় সংখ্যা মানে 1, 3, 5, 7, 9, 11। সবগুলো সংখ্যার মধ্যে পার্থক্য কত আছে দেখো দেখি। 1 থেকে 3 কত? 1 এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি সমান সমান কত পাই? 3 পাই। তারপর দেখো 3 এর সঙ্গে আমরা 2 যোগ করলে পাই কত? 5। আবার দেখো 5 এর সঙ্গে 2 যোগ করলে পাই 7। তার মানে এই ক্রমিক সংখ্যাগুলো পাওয়ার জন্য দেখো, এইটা যদি হয় x, তাহলে পরেরটা কত হবে? এই 3 মানে কি x প্লাস 2 হয় না? দেখো দেখি, এটা মানে x প্লাস 2 হবে। ক্রমিক বিজোড় সংখ্যা বা ক্রমিক জোড় সংখ্যা যেটাই ধরি না কেন, একটা সংখ্যা x হলে পরেরটা হবে x প্লাস 2। অর্থাৎ ক্রমিক জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা আগেরটা থেকে পরেরটা 2 বেশি হয়। কত বেশি হবে? 2 বেশি হবে। সবাই বুঝতে পারছো? তার মানে ক্রমিক বিজোড় সংখ্যা এইটা এটা থেকে 2 বেশি, এইটা এটা থেকে 2 বেশি, এটা থেকে এটা 2 বেশি, এইটা এইটা এটা থেকে 2 বেশি। তার মানে পরেরটা এই আগেরটা থেকে 2 বেশি হয়। এটা x হলে এটা কত হবে? x প্লাস 2। দেখছো? তার মানে আমরা ক্রমিক সংখ্যাগুলো কি ধরবো? যদি একটি সংখ্যা x হয়, মনে করি একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যা কি হবে? অপর সংখ্যা সমান সমান হবে x প্লাস 2। কিছু সময় আগে বলেছি যে একটি সংখ্যা x হলে পরেরটা হবে x প্লাস 2। ক্রমিক সংখ্যাগুলো সবসময় একটা থেকে অপরটা কি হয়? বেশি হয়। কত বেশি হয়? 2 বেশি হয়। তাহলে দেখো শর্ত মতে বলছে কি, এই সংখ্যাগুলোর বর্গের অন্তর
কিসের অন্তর? বর্গের অন্তর। তার মানে দেখো x+2 এটাকে কি করলাম? বর্গ করলাম। এই একটা সংখ্যাকে কি করলাম? বর্গ করলাম। x+2 কে আমরা বর্গ করেছি। আর এই আরেকটা সংখ্যা কি আছে? x, এটাকে বর্গ করলাম। এদের কি বলেছে? অন্তর, মানে বিয়োগফল। বিয়োগফল কত বলছে? 72। আমি আবার বলছি, দেখো এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটা হবে x+2, অর্থাৎ ক্রমিক সংখ্যা, ক্রমিক জোড় বা বিজোড় সংখ্যা সবসময় পরেরটা আগেরটা থেকে 2 বেশি হয়। কত বেশি হয়? 2 বেশি হয়। এই একটা সংখ্যা, এই সংখ্যার বর্গ লিখলাম x+2, এই যে কি লিখছি? বর্গ লিখছি। এই যে আরেকটা সংখ্যা, এটাও কি লিখছি? বর্গ লিখছি। এই দুইটা সংখ্যার বর্গের অন্তর, মানে এই যে বিয়োগ লিখছি। বিয়োগফল কত দিয়ে আছে? 72 দিয়ে আছে। ওকে, এই দেখো কিছু সময় আগে একটা ফর্মুলা দিয়েছিলাম আমি, a+b হোল স্কয়ার, মানে a² প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলাটা আমাদের এখন ব্যবহার করতে হবে। এই এর জায়গায় কি আছে? এখানে x আছে। b এর জায়গায় কি আছে? এখানে 2 আছে, তাই না? বা তাহলে আমরা এর জায়গায় এখানে কি লিখছিলাম? a², তার মানে x²। তারপরে ফর্মুলাতে কি আছে? 2 আছে, a আছে, a মানে কি এখানে? x। তারপরে b, b মানে এখানে কি আছে? 2। এবার প্লাস b², b মানে এখানে কত? 2, তার উপর স্কয়ার। দেখো a² প্লাস 2ab প্লাস b², এই ফর্মুলাটা আমি এইখানে ব্যবহার করলাম। তারপর দেখো এখানে কি আছে? মাইনাস x² ইকুয়াল টু 72। এখন দেখো এর আগে মাইনাস আছে, এর আগে প্লাস আছে, এই x² কি হয়ে গেল? কেটে গেল। বা এখানে দেখো 2 আর 2 কত হয়? 2 and 2 4x, আর 2 এর উপর স্কয়ার আছে, যে 2 2 যার কত হবে? 4। এখান থেকে এটা পেলাম, আর এখান থেকে এটা পেলাম, ইকুয়াল টু কত আছে? 72। বা 4x সমান সমান 72 মাইনাস 4, বা x সমান সমান 68 ডিভাইডেড 4। তাহলে কত পাই টোটালে? 17। দেয়ারপর x সমান সমান কত পেলাম? 17 পেলাম, তাই না? x সমান সমান 17 হয়, অপর সংখ্যাটি কত হবে তাহলে? এখানে চাইছে কি? বড় সংখ্যাটি কত না? বড় সংখ্যাটি মানে দেয়ারপর বড় সংখ্যাটি সমান বড় সংখ্যাটি সমান হবে 17 প্লাস 2, দেয়ারপর 19। এটা উত্তর। বড় সংখ্যাটি হচ্ছে 19, কারণ এই যে বড় সংখ্যাটি x সমান সমান কত পাইছি আমি? 17 পাইছি, তার সঙ্গে 2 যোগ করে দিয়েছি। সবাই এই ফর্মুলাটা খেয়াল রাখবা, a প্লাস b, এই ফর্মুলাটা ভালো করে দেখবা। এই যে a², তারপরে প্লাস 2ab, যে 2a মানে x, b মানে এখানে 2, 2ab প্লাস b² মানে এখানে 2 স্কয়ার। ওকে, এই ফর্মুলা থেকে এইটা ইউজ করেছে, এই ফর্মুলাকে বা এই সূত্রকে আমরা এখানে ব্যবহার করেছি। ওকে, এবার 45 দেখো। হয়েছে না? কি সবার হয়েছে? বুঝতে পারছো? ফেসবুকে লাইভ চলছে না? দেখেন তো কোনো কমেন্ট আছে কিনা।
ওকে, এই অনেকে শীটটা খুঁজে পাচ্ছ না, দেখো এটা তোমাদের গ্রুপে দেয়া আছে, এটা এক্সট্রা শীট। এই শীটটা অনেকে খুঁজে পাচ্ছ না, তোমাদের গ্রুপে এই এক্সট্রা শীটটা দেয়া আছে। যারা খুঁজে পাও না গ্রুপ থেকে, এই শীটটা অবশ্যই ডাউনলোড করে ফটোকপি করে নেবে, বুঝছো? এটা তোমাদের গ্রুপে দেয়া আছে এই শীটটা। এবার দেখো আরেকটা ফর্মুলা আমরা ব্যবহার করব, ঘড়ির কাঁটা। দেখো আমি এই যে একটা ঘড়ি আঁকাবো প্রথমে, এই যে একটা ঘড়ি, ঘোড়ার ডিমের ঘড়ি, বুঝছো? মনে করে এটা একটা ঘোড়ার ডিম, ঘোড়ার ডিমের ঘড়ি। এখানে কতটা বাজে? 12টা। এটা কয়টা বাজবে? 6টা। 1 2 3 4 5, তারপরে 7 8 9 10 11 12, 8 9 10 11 12। দেখো এইটা মনে করো এখানে, এটা কিসের কাঁটা? বড় আছে মিনিটের কাঁটা, আর এটা একটু ছোট মোটা করে দিলাম। এটা কি করলাম? বাতাস দিয়ে ফুলায় মোটা করে দিচ্ছে। এটা মিনিট, আর এটা কি? আওয়ার। আর সেকেন্ডের কাঁটা কি হয়ে গেছে? হাওয়া হয়ে গেছে মনে করো, সেকেন্ডের কাঁটা ঘুরতে ঘুরতে হারাই গেছে। তাহলে এই ঘড়িতে দেখো, এটা মানে একটা কি বৃত্ত না? এই বৃত্তে টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাই না? এই যে মিনিটের কাঁটা, এটা মিনিটের কাঁটা, আর এটা কি? আওয়ারের কাঁটা। এই মিনিটের কাঁটা এবং আওয়ারের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে যখন কয়টা বাজবে? যখন একটা বাজবে, তাই না? এটার একটা ফর্মুলা আছে, এই কোণকে আমরা, এটা থিটা বলে। এই কোণকে আমরা এই থিটা দ্বারা নির্ণয় করি। কোণের একটা প্রতীক আছে, এই থিটা দ্বারা কোণ প্রকাশ করা হয়। এই সূত্র দেখো, এটা নির্ণয় করার সূত্র। এখানে দেব 11 মিনিট - 60 ঘন্টাকে আমরা 2 দিয়ে ভাগ করলে পারে এই কোণ পেয়ে যাব। এখানে কি আছে? কত নাম্বার? আমরা 45 নাম্বার করতেছি। ফর্মুলাতে দেখো কয়টা বাজবে? একটা বাজে, তাই না? কয়টা বাজে? একটা বাজে। এই একটা বাজতে পারে, এখানে দেখো একটা বাজে, এখানে একটা বাজতে পারে। মিনিট কি এখানে কি মিনিট থাকবে কোনো? জাস্ট একটা বাজবে, জাস্ট একটা মানে দেখো 100 100, তার মানে কয়টা বাজে? একটা বাজে। এখানে মিনিটের ক্ষেত্রে কিছু আছে? কিছু নেই, তার মানে মিনিট কি? 0। 11 × 0। ঘন্টা কত? আওয়ার মানে কত বলো? 60 × 1 / 2। তাহলে এখানে 11-এর সঙ্গে 0 গুণ করলে কি হয়ে যাবে? এটা ভ্যানিশ। তার মানে এখানে কত পাচ্ছে? 60/2। দেখো এটা কাটলে কত হয়? 23। এই মাইনাসের কোনো দাম নেই, এখানে মাইনাসকে আমরা কি করব? কোনো মাইনাসকে ধরবো না, মাইনাসকে ডিভ্যালু করব। তাহলে কত পাচ্ছে? 30 ডিগ্রি পাচ্ছে, তাই না? তাহলে অ্যান্সার কত হবে? 30 ডিগ্রি। এই ফর্মুলা ব্যবহার করলাম। এখান থেকে এটা কি মিনিট? মিনিট আছে এখানে? কোনো মিনিট আছে? নেই। মিনিট কত? 0। এটা কি আওয়ার? আওয়ার মানে কয় ঘন্টা? 1 আওয়ার। এই ফর্মুলা ব্যবহার করে আমরা যে কোনো সময় ঘড়ির কাঁটার মিনিট এবং ঘন্টার
কাটার মধ্যে যে কোণ উৎপন্ন হবে সেটা সহজে বের করতে পারবো। বুঝছো ফর্মুলাটা? বুঝছো? সবাই কি লিখছো? হ্যাঁ, সবাই একটু বলো দেখি, কথা শুনি। কেউ কি এটা বুঝতে পারো না এমন কেউ আছো? এই ফর্মুলা বুঝতে পারছো? এটা মিনিট, এটা ঘন্টা, এখানে কোনো মিনিট নাই, একটা সময় কোনো মিনিট থাকে না, এই জন্য কি লিখছি 0। আর ঘন্টা কত? 1 ঘন্টা। কি সবাই বুঝছো? সবাই কি বুঝতে পেরেছো? 45 এবার 46 নাম্বার দেখো। এবার 46 নাম্বারটা কি বলছে দেখো, একই ম্যাথ। এখানে কত নাম্বার? 46। 46 কয়টা বাজবে? 3টা বাজবে। 46 নাম্বার এখানে বাজবে হচ্ছে কয়টা? 3টা। তার মানে 300। দেখো এখানেও মিনিট নেই, শুধুমাত্র এখানে কি হবে, এই আওয়ারটা কত এখানে? 3। 3 হলে পরে এখানে কত হবে? 180 হবে। এটাকে কাটলে কত হবে তখন? 90 হবে। তার মানে এভাবে আমরা দেখ, এখন 3টা বাজে, এটা 46 নাম্বারটা একই রকম। খুব সহজে আমরা সূত্র ব্যবহার করে ঘড়ির কাঁটার, মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যে যে কোণ উৎপন্ন হবে সেটা বের করতে পারবো। ওকে, সবাই উঠেছো? সবাইকে উঠাইছো? কি সবাই কি বুঝতে পারছো? একটু কথা বলো। ইয়েস, ইয়েস। থ্যাংক ইউ স্যার। আর কে বোঝো নাই? বোঝো নাই কে বলো দেখি? যাক, তোমরা অনেক মেধাবী, খুব সহজে বুঝতে পারো। তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করে এগুলো নির্ণয় করতে পারবো। ঠিক আছে? এবার দেখো বলছে কি, 47 নাম্বারটা কি বলছে, এই ঘড়িটা তোমাদের সবার জন্মদিনের উপহার দিয়ে রাখবো। ঠিক আছে? এইভাবে রাখবো এটা এখানে। আজকে যার যার জন্মদিন তাকে এই ঘড়িটা গিফট করলাম। 47 নাম্বারটা বলছে দেখো, এটা একটা কে, অবশ্যই ঘড়িটা একটা কিসের মতো? বৃত্তর মতো। তার মানে এখানে সম্পূর্ণ বৃত্তের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাই না? এই 360 ডিগ্রি কোণ উৎপন্ন করার জন্য এই মিনিটের কাঁটাটা কতবার যায়? 1 2 3 4 5, তার মানে টোটাল কতবার যাবে? 60 বার যাবে। এই 360 ডিগ্রি অতিক্রম করার জন্য তাকে টোটাল কতবার যেতে হবে? 60 বার যেতে হবে। তার মানে প্রতি মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 6 দ্বারা কাটলে হয় 6 ডিগ্রি, তাই না? তাহলে কি করবে? প্রতি মিনিটে উৎপন্ন কোণ সমান কত ডিগ্রি হবে? 6 ডিগ্রি। তার মানে এই সম্পূর্ণটুকু সমান আছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি যাওয়ার জন্য তাকে এই মিনিটের কাঁটাটা কতবার যায়? 60 বার যায়। তার মানে 1 ঘন্টা সে 60 বার যায়। 1 ঘন্টায় 60 বার সে কি করে? মুভ করে। তার মানে এই 360 ডিগ্রি যাওয়ার জন্য মিনিটের কাঁটাকে 60টা পাও হাঁটতে হচ্ছে, 60 বার অতিক্রম করতে হচ্ছে। তাহলে 60 দ্বারা 360 কে ডিভাইড করলে পাই কত? 6 ডিগ্রি। অর্থাৎ প্রতি মিনিটে এই যে এইটা যখন একবার যাবে তখন 6 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ওকে, এবার 48 দেখো। যাক, এই ঘড়িটা এখন মুছে দিলাম। যার যার জন্মদিন সে এটা সুন্দর করে রেখে দাও। এবার দেখো 48 বলছে, একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 11 এবং বিয়োগফল 3।
ভগ্নাংশটি কত? কি বলেছে? ভগ্নাংশটি কত? অপ্রকৃত ভগ্নাংশ লব ও হরের সমষ্টি। লব ও হরের সমষ্টি। তার মানে অপ্রকৃত ভগ্নাংশের লব ও হর। বলো দেখে কোনটা বড় হয়? লব বড় হবে না হর বড় হবে? ওকে, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, মনে করে লব ও হরের সমষ্টি, তার মানে অবশ্যই কোনটা বড় হবে? লব বড় হবে না হর বড় হবে? হর বড় হবে, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ। মনে করি হর, মনে করি ভগ্নাংশটির হরকে এক্স, তাহলে লব কত হবে? লব কত হবে? লব হবে হচ্ছে 17 মাইনাস 11 মাইনাস এক্স, যেহেতু দুইটা সমষ্টি কত আছে? 11 দিয়ে আছে, এবং এদের বিয়োগফল কত? শর্ত মতে, শর্ত মতে দেখো এক্স মাইনাস 11 মাইনাস এক্স বিয়োগফল কত আছে? 3 আছে, বা এক্স মাইনাস 11, এই মাইনাস মাইনাস কত হবে? প্লাস 3। এখানে এক্স আর এক্স কত হবে? 2x, এই মাইনাস 11 এই পাশে চলে যাবে, 3 প্লাস 11, বা এক্স সমান সমান 14/2। এখানে 2 মাল্টিপ্লাই অবস্থা, গুণ অবস্থা আছে, পাশে এসে ভাগ হয়েছে, দেওয়ার পর এক্স সমান সমান 7। এক্স সমান সমান 7 মানে কত পেলাম? হর পেলাম 7। হর কি পেলাম? 7 পেলাম। অতএব লব কত হবে? দেওয়ার পর হর সমান সমান 7। লব কত হবে? লব সমান সমান কত আছে? 11 মাইনাস 7, তার মানে 4। এখন দেখো যেহেতু এটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশে সবসময় কি হবে? হর বড় হবে না লব বড় হবে? কোনটা বড় হবে? অপ্রকৃত ভগ্নাংশের লব বড় হয়, হর ছোট হয়, তাই না? তার মানে এটা কি হয়েছে? তাহলে এটা হবে লব, এটা হবে লব, আর এটা হবে কে? হর। তাহলে এটা হবে কে? লব, এটা হবে হর। যেহেতু এটা কি অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে অবশ্যই কি হবে? লব বড় হবে, হর কি হবে? ছোট হবে। এটা হচ্ছে লব, আর এটা কে? হর। দেওয়ার পর ভগ্নাংশটি সমান হবে 7/4। অপ্রকৃত ভগ্নাংশ হওয়ার কারণে লব হবে বড়, হর হবে কে? ছোট। ওকে, এবার 49 দেখো। ঊনপঞ্চাশটা দেখো, একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 10, অন্তর 4 হলে ভগ্নাংশটি কত? এটা দেখো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ এখানে এটা হবে উল্টা। মনে করে হর সমান সমান এক্স, তাহলে লব হবে কত? লব সমান সমান হবে 10 মাইনাস এক্স। শর্ত মতে একই রকম x মাইনাস 10 মাইনাস এক্স সমান সমান কত আছে? 4 আছে। বা x মাইনাস 10, এই মাইনাস মাইনাস কি হবে? প্লাস 4, বা x x কত হবে? 2x, 10 এই পাশে গেলে হবে 4 প্লাস 10।
বা 2x, 4 আর 10 কত হবে? 14 হবে। এই 2 এখানে গুণ অবস্থা আছে, এই পাশে যা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। x সমান সমান কত পেলাম? 7। x সমান সমান 7 মানে কত পেলাম? হর 7। তাহলে therefore হর সমান সমান কি? 7। এবং লব সমান সমান কি হবে? 10 minus 7, তার মানে 3। therefore ভগ্নাংশটি সমান কত হবে? যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ, 3/7। লব বাই হর মানে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব হবে ছোট, হর হবে বড়। আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব হবে বড়, হর হবে ছোট। ওকে, সবাই বুঝছো? একই রকম ম্যাথ। এই যে হর, এটা লব, যেহেতু দুইটার সমষ্টি 10, একটা x হলে অপরটি কি হবে? 10 থেকে x বাদ যাবে। এই যে দুইটার কি আছে? অন্তর। অন্তর মানে কি? অন্তর মানে বিয়োগফল। মনে রাখবো, অন্তর মানে বিয়োগফল। বিয়োগ করলে কত পাইছে? 4 পেয়েছে। এই মাইনাস আর এই মাইনাস এখানে প্লাস হয়েছে। x আর x 2x, x আর x 2x, এই মাইনাস 10 এর পাশে যে প্লাস 10 হয়েছে। ওকে, আর বাকি সবটুকু তো ইজি আছে। লাস্ট ওয়ান দেখো, 50 নাম্বারটা দেখো। দুইটি ক্রমিক ধনাত্মক সংখ্যার বর্গের অন্তর। এখানে দেখো তোমাকে ধনাত্মক সংখ্যার বর্গের অন্তর বলেছে, জোড় বা বিজোড় বলে নাই। দেখো, মনে করি প্রথম সংখ্যা সমান x। যেহেতু ক্রমিক ধনাত্মক সংখ্যা, তার মানে 1 2 3 4 5 6, এগুলো সব কি? ক্রমিক ধনাত্মক সংখ্যা। একটা x হলে পরেরটা কি হবে? মনে করে এটা x, পরেরটা কি? x প্লাস 1, তারপরটা x প্লাস 2, তারপরটা x প্লাস 3। তার মানে ক্রমিক ধনাত্মক সংখ্যা হলে পারে কত করে বৃদ্ধি পায়? 1 করে বৃদ্ধি পায়। আগের সংখ্যা থেকে পরের সংখ্যাটি সঙ্গে 1 যোগ হয়। ওকে, তার মানে যদি প্রথম সংখ্যা x হয়, দ্বিতীয় সংখ্যা কত হবে? দ্বিতীয় সংখ্যা হবে x প্লাস 1 শর্ত মতে। ওই আগের ফর্মুলাটা দেখো, বর্গের অন্তর, তার মানে x প্লাস 1। এই সংখ্যাটিকে কি করলাম? এই সংখ্যাটিকে বর্গ করলাম। আবার এটাকেও কি করলাম? বর্গ করলাম। প্রথম সংখ্যাকে বর্গ করলাম, দ্বিতীয় সংখ্যাকেও বর্গ করলাম। এখন বলেছি কি? বর্গের অন্তর। অন্তর মানে কি? বিয়োগ। বর্গের অন্তর কত দেওয়া আছে? 199, 199। দেখো, বা এই যে সেই ফর্মুলা, এই যে ফর্মুলা a প্লাস বি হোল স্কয়ার, ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে ফর্মুলাটা আমি এখানে আবার ব্যবহার করব। এটা a, এটা কি? b। a স্কয়ার প্লাস ফর্মুলায় কি আছে? 2 আছে। 2 এর জায়গায় কি আছে? x। b এর জায়গায় কি আছে? 1। b স্কয়ার মানে b এর জায়গায় কি আছে? এখানে 1 স্কয়ার মাইনাস x স্কয়ার 199। এখন দেখো, এর আগে মাইনাস আছে, এর আগে প্লাস আছে, এইটার এটা কি কাটা? বা 2 আর 1 যোগ গুণ করলে কত হয়? 2 হয়। 2x, এই 1 এর আর দাম নেই, 1 এর উপর স্কয়ার করলে কি হয়? 1 ই হয়। ইকুয়াল টু 199। বা 2x ইকুয়াল টু 199 মাইনাস 1। বা x ইকুয়াল টু 199 কে বাদ দিলে হয় 198 ডিভাইডেড 2। এটা কাটলে কত হয়? 99।
9, therefore x equal to 99, তার মানে একটি সংখ্যা কত বললাম 99। তাহলে কি হবে, therefore প্রথম সংখ্যা সমান কত 99, দ্বিতীয় সংখ্যা সমান হবে কত 99 এর সাথে এই যে 1 যোগ, x এর ভ্যালু 99, তার সাথে 1 যোগ করলে হয় 100। সবাই কি বুঝছো? ওকে, তাহলে দেখো আজকের এই শীটটা সবাই শেষ করেছে না? এখন এই শীটের ক্লাসটা একটু ভালো করে সবাই রিভিশন দিবা ভালো করে, এখান থেকে তোমাদের কোশ্চিন হবে। সবাই ভালো থাকো, বাই বাই।